আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, স্বাগতম দ্য লাইট অব ইসলামের আজকের বিশেষ পর্বে। আজ আমরা কথা বলবো এমন একটি সত্য নিয়ে যা মানুষের জীবনের সবচেয়ে নিকটতম, অথচ মানুষ সবচেয়ে বেশি ভুলে থাকে। সেটা হলো মৃত্যু। আজ আমরা জানব মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কিভাবে মানুষের রূহ কবজ করেন, কুরআন কি বলছে, হাদিসে কিভাবে বর্ণনা এসেছে, একজন মুমিন ও একজন গুনাহগারের মৃত্যু কিভাবে ভিন্ন, মৃত্যুর সময় মানুষ আসলে কি দেখে, ফেরেশতারা কিভাবে আসে, রূহ কোথায় যায়। চলুন আজকে আমরা হৃদয় দিয়ে শুনি সেই সত্য যা একদিন আমাদের সবার উপরে আসবে নিঃসন্দেহে। মৃত্যু আল্লাহর স্থির করা একটি সময়। কুরআনে আল্লাহ বারবার বলেছেন মৃত্যু হলো নিশ্চিত সত্য এবং কারো মৃত্যুর সময় এক সেকেন্ড এগোতে বা পিছোতে পারে না। আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য একটি নির্দিষ্ট সময় আছে, যখন তাদের সেই নির্ধারিত সময় এসে যায় তখন তারা এক মুহূর্ত পিছোতে পারে না, এগোতেও পারে না। সূরা আল আরাফ আয়াত 34। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন মৃত্যুর সময় আল্লাহর কাছে নির্ধারিত, এটা বদলায় না, কমে না, বাড়ে না। অর্থাৎ মৃত্যু আল্লাহর নিখুঁত আদেশে সংঘটিত হয়। এখন প্রশ্ন, সে মৃত্যুর দায়িত্বে কে? মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালাকুল মউত। আল্লাহ বলেন, বলুন তোমাদের মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তোমাদের রূহ গ্রহণ করবে, তারপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। সূরা সাজদা আয়াত 11। এই আয়াত থেকে তিনটি বিষয় পরিষ্কার। 1. মৃত্যুর জন্য আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। 2. তার নাম মালাকুল মউত। 3. মৃত্যু শেষে প্রত্যাবর্তনের কেন্দ্র আল্লাহ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন মালাকুল মউতকে আমরা আজরাইল বলে ডাকি। তিনি মানুষের মৃত্যুর সঠিক সময় জানেন না। আল্লাহ আদেশ করলে তখনই তিনি রূহ কবজ করেন। মৃত্যুর মুহূর্ত, ফেরেশতাদের আগমন। কুরআনে আল্লাহ বলেছেন, যখন তাদের কাছে মৃত্যু আসে আমার প্রেরিত ফেরেশতাগণ তাদের রূহ গ্রহণ করে এবং তারা কখনো ভুল করে না। সূরা আনআম আয়াত 61। অর্থাৎ মৃত্যুর সময় শুধু আজরাইল আলাইহিস সালাম আসেন না, তার সঙ্গে আসে সহকারী ফেরেশতারা। তাফসিরে বলা আছে মুমিনের ক্ষেত্রে শান্তির ফেরেশতারা আসে, পাপীর ক্ষেত্রে কঠিন ও ভয়ঙ্কর ফেরেশতা আসে। মুমিনের রূহ গ্রহণ সবচেয়ে কোমল বিদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের রূহ তার দেহ থেকে বের হয় এমনভাবে যেমন পানির কলস থেকে পানি গড়িয়ে পড়ে। আরেক হাদিসে রয়েছে সাদা উজ্জ্বল ফেরেশতারা আসে, তাদের মুখ চাঁদের মতো উজ্জ্বল। তারা রূহকে বলে, হে শান্ত রূহ, আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে বের হয়ে আসো। এরপর রূহ বের হয় অত্যন্ত সহজে, সুগন্ধি কাপড়ে মোড়ানো হয়, রূহ স্বস্তি অনুভব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনের রূহ বের হওয়ার সময় সুগন্ধ আসে যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মেশকের ঘ্রাণ। তারপর ফেরেশতারা সেই রূহকে আসমানের দিকে নিয়ে যায়। পাপী বা কাফেরের রূহ গ্রহণ এক ভয়াবহ যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফেরের রূহ বের হয় এমনভাবে যেমন কাঁটাযুক্ত লোহার চিরুনি দিয়ে ভেজা উল টেনে বের করা হয়। ভাবুন কত ভয়ঙ্কর। হাদিসে রয়েছে কালো মুখের ফেরেশতারা আসে, তাদের হাতে থাকে আগুনের মোটা কাপড়। আজরাইল বলেন, হে নাপাক রূহ, আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে বের হয়ে আসো। এই রূহ বের হয় টেনে ছিঁড়ে যন্ত্রণাদায়ক কষ্টে। এরপর তাকে মোড়ানো হয় দুর্গন্ধযুক্ত কাপড়ে। আল্লাহ বলেন, যদি আপনি দেখতে পেতেন যখন ফেরেশতারা কাফেরদের প্রাণ গ্রহণ করে, তারা তাদের মুখ ও পিঠে আঘাত করে এবং বলে জ্বলন্ত আগুনের শাস্তি ভোগ করো। সূরা আনফাল আয়াত 50। তাফসিরে বলা হয় এটাই কাফেরের আযাবের শুরু। রূহ দেহ থেকে কিভাবে বের হয়? কোরআনে আল্লাহ বলেন, যখন প্রাণ কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো, কিন্তু আমরা তার চেয়ে নিকটবর্তী। তাফসিরে বলা হয় রূহ পা থেকে শুরু করে ধীরে ধীরে উপরের দিকে উঠে, শেষে গলায় এসে আটকে যায়। সে গলার অবস্থায় তওবা আর গ্রহণ হয় না।
মৃত্যুর সময়ে মানুষ কি দেখে? হাদিসে রয়েছে, মুমিন দেখে নূরের ফেরেশতা, শান্তি, রহমতের আভা, তার মুখে প্রশান্তি আসে। অন্যদিকে পাপী দেখে কালো মুখের ফেরেশতা, শাস্তির দৃশ্য, দুনিয়ার চোখে অদৃশ্য ভয়ের দৃশ্য। অনেকে মৃত্যুর সময় ভয় পেতে পেতে বলে, ওরা এসেছে, ওরা আমাকে ডাকছে, কিন্তু তার পাশে থাকা মানুষ কিছুই দেখে না। রূহ কোথায় যায়? কুরআনে বলা রয়েছে, মৃত্যুর পর তাদের সামনে রয়েছে বারজাক। তাফসিরে বলা হয়, মৃত আত্মা বারজাকে থাকে। এটি দুনিয়া ও আখিরাতের মাঝামাঝি জগৎ। মুমিনের রূহ জান্নাতের বাগানের জানালা খোলা হয়, কাফেরের রূহ জাহান্নামের আগুনের জানালা খোলা হয়। হাজারো মৃত্যু একই সময়ে। বড় প্রশ্ন, একই সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ মারা গেলে আজরাইল কিভাবে তাদের রূহ নেন? ইমাম কুরতুবী বলেন, আল্লাহ মালাকুল মাউতকে এমন ক্ষমতা দিয়েছেন যে তিনি একই মুহূর্তে বহু স্থানে থাকতে পারেন। ফেরেশতারা নূরের সৃষ্টি, তাদের ক্ষমতা মানুষের মতো সীমাবদ্ধ নয়। মৃত্যুর পর প্রথম গন্তব্য। হাদিসে আছে, মুমিনকে জিজ্ঞাসা করা হবে নরমভাবে, কাফেরকে জিজ্ঞাসা করা হবে কঠিনভাবে। মুমিনের কবরে জান্নাতের বাতাস ঢুকে, কাফেরের কবরে আগুনের বাতাস। মৃত্যু কোনো ভয়ের বিষয় নয় যদি আমরা আল্লাহর পথে থাকি। কুরআনে আল্লাহ বলেন, হে শান্ত রূহ, তোমার রবের দিকে ফিরে এসো, সন্তুষ্ট ও সন্তোষ প্রাপ্ত হয়ে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফজর আয়াত ২৭ থেকে ৩০। প্রিয় দর্শক, মৃত্যু আমাদের শেষ নয়, এটা নতুন জগতে প্রবেশের দরজা, যেখানে আজরাইল আলাইহিস সালাম শুধু আদেশ পালন করেন, আমাদের স্থায়ী ঠিকানায় পৌঁছে দেন। চলুন আমরা এমন জীবন যাপন করি যাতে মালাকুল মউত আমাদের কাছে আসে রহমতের ফেরেশতা হিসেবে। হে আল্লাহ, আমাদের মৃত্যু দাও ঈমানের উপর। রূহ নেওয়ার সময় আমাদের মুখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্য লাইট অব ইসলামের এই পর্ব দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ।